নিম তেল দেয়া যেতে পারে, কিন্তু এটা আমি নিমের পাতা রস করে রেখেছি। সেই নিমের পাতার রস এই যে 1 ছিপি নিলাম 1 লিটার জলে। 1 চামচের মতো ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু দিতে হবে, না হলে এই সময় ফাঙ্গাসে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছের পাতাগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। বর্ষাকালে যেমন গাছ বেড়ে ওঠার একটি আদর্শ সময়, এই সময়ে চারিদিকে দেখো গাছপালা সবুজ সতেজ হয়ে ওঠে, গাছের গ্রোথ খুব সুন্দর হয়, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগে, মনটাও সবুজ হয়ে যায়। কিন্তু তার সাথে সাথে আমাদের কিছু করণীয় থাকে, এই ছোট্ট ছোট্ট কিছু কাজ, যে কাজগুলো করলে গাছকে আমরা আরো ভালো রাখতে পারবো। কিছু কিছু ছোট ছোট ভুলের জন্য কিন্তু এই সময়, বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টিতে, অতিরিক্ত জলে গাছ আবার নষ্টও হয়ে যায়, শেকড় নষ্ট হয়ে গাছ নষ্ট হয়ে যায়। সেই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি আমরা মাথায় রাখি এবং করি, বিশেষ করে ছাদ বাগানের জন্য, তাহলে কিন্তু আমরা আমাদের ছাদকে যেমন ভালো রাখতে পারবো, তেমনি গাছকেও ভালো রাখতে পারবো। তো দেখো, সেই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যে প্রথমত হচ্ছে এই যে গাছের নিচে এই আগাছাগুলো, বর্ষাকালে খুব তাড়াতাড়ি আগাছা জন্মায় এবং এই মাটির খাবারগুলো আগাছা খেয়ে নেয়, এই খাবারে ভাগ বসায়। তার জন্য প্রথম কাজ হবে এই আগাছাগুলোকে তুলে ফেলা, গাছের গোড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের গোড়া যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পোকামাকড়ও কম হবে। বর্ষাকালে যেটা ছত্রাকের আক্রমণ হয়, সেই ছত্রাকের থেকে গাছকে আমরা অনেকটাই কিন্তু রক্ষা করতে পারবো। বর্ষাকালে গাছে খাবার দেওয়া একটু অসুবিধে হয়ে যায়, কেন পরপর বৃষ্টি বৃষ্টি অনবরত বৃষ্টি চলতে থাকে, মাটি সব সময় ভেজা থাকে, সেক্ষেত্রে আমরা লিকুইড খাবার তো দিতেই পারি না। তো যখন বর্ষার ফাঁকে মাটি শুকনো থাকবে তখন কিন্তু আমরা খাবার একটু দিতেই পারি। এই যে এখানে সর্ষের খোলের জল একদম পাতলা করে, শুকনো মাটি হলে তখন এই কিন্তু গাছের গোড়ায় এই খাবার দেয়া যাবে। মাটি ভিজে হলে কিন্তু একেবারেই দেওয়া উচিত না। এই যে এখানে যেমন মাটি ভিজে আছে, অনবরত বৃষ্টির জন্য কিন্তু মাটি ভিজে আছে, এখনো মাটি শুকায়নি, আবার গাছে একটু খাবার দেওয়ারও প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু সর্ষের খোলের গুঁড়ো, এই যে 1 চামচের মতো আছে, গোড়ায় একদম গোড়ায় দেয়া যাবে না, একটু সাইডে সর্ষের খোলের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি, এটাই একটু একটু করে সে খাবার পাবে, বেশি দেওয়া যাবে না। আবার দেখো যে এই বর্ষার সময় কেঁচো, কেন্ন, কেঁচো তো না হয় আমাদের কৃষক বন্ধু, কিন্তু কেন্ন, তারপরে শামুক, এগুলো প্রচণ্ড পরিমাণে মাটির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা এই যে ডিমের খোলা, এই ডিমের খোলাকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে মাটির মধ্যে কিন্তু একটু ছড়িয়ে দিতে পারি, এই গোড়ার মাটির দিকে একটু ছড়িয়ে দিলে এই কেন্ন, শামুক এগুলো কিন্তু আসবে না, এই গোড়ায় মাটির মধ্যে বাসা করতে পারবে না। এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমরা যদি বর্ষাকালে করতে পারি তাহলে কিন্তু গাছকে আমরা ভালো রাখতে পারবো। এই যে গাছের নানান রোগ এই সময় প্রচণ্ড পরিমাণে দেখা দেয়, এই যে গাছের গোড়ার দিকে দেখো এই পাতাগুলো যাতে গোড়ার কাছে, এই যে একদম মাটির সঙ্গে এই পাতাটা ঠেকে গেছে, সেক্ষেত্রে এই পাতা থেকেই কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে, কারণ মাটির সাথে টাচ করে আছে পাতাটা। দেখো এই পাতাগুলো আমরা একটু ভেঙে দেব, এই পাতাগুলো ভেঙে দেব একটু মাটির উপরে, যাতে
পাতাগুলো থাকে। এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো। যেগুলো মাটির সাথে যে টাচ করে আছে সেই পাতাগুলোকে আমরা ভেঙে দেব। গাছ থাকবে উপরের দিকে। এইভাবে ছোট ছোট কাজগুলো আমাদের করতে হবে। এই যে আমরা সারা বছর এমনি রাখলেও বর্ষার সময় একটু খেয়াল রাখতে হয়। যে গাছগুলো সরাসরি ছাদের উপরে আছে, যে গাছের টবগুলো দেখো সরাসরি ছাদের উপরে আছে, সেগুলোকে কিন্তু যদি টব স্ট্যান্ড হয় তাহলে তার উপর রাখবো। যদি হাতের কাছে স্ট্যান্ড না থাকে, সব সময় সব গাছের জন্য সব টবের জন্য হয়ও না, সেক্ষেত্রে হাতের কাছে যা পাবো, আমার কাছে এই যে শোলার একটা ছোট্ট টুকরো আছে, এটা ইটের উপরেও রাখা যাবে। যে কোনো কিছুর উপরে এই টবগুলোকে রাখতে হবে। এই যে দেখো টবটা এখানে ছিল, গ্রো ব্যাগটা, সেখানে দেখো এই যে ছাদটা ভিজে আছে। এইভাবে ভিজে থাকতে থাকতেই কিন্তু ড্যাম্প হতে পারে। তার জন্য আমাদের কোনো কিছুর উপরে রাখতে হবে, কিংবা মাঝে মাঝে এই গ্রো ব্যাগ হোক বা টব হোক, এগুলো একটু মাঝে মাঝে সরাতে হবে। এই টবগুলো একটু সরিয়ে সরিয়ে এইভাবে সরিয়ে সরিয়ে চেঞ্জ করতে হবে, জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে এই নিচগুলো ভিজে থাকবে না, শুকিয়ে যাবে। মাঝে মাঝে একটু জায়গাগুলো চেঞ্জ করে দিতে হবে। বৃষ্টির ফলে যেমন দেখো এইখানে গাছের শেকড় বেরিয়ে আসে, এক্ষেত্রে আমাদের এই সাইডের মাটিগুলো কিন্তু নিয়ে নিয়ে শেকড়টাকে ঢেকে দিতে হবে। সরাসরি সূর্যের আলো, রোদ শেকড়ের উপর পড়া এটা ঠিক হবে না, এতে শেকড়ের ক্ষতি হয়। তো সাইডের মাটিগুলো নিয়ে আমরা শেকড়ের গোড়ার একদম শেকড়গুলো ঢেকে দেব। এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু আমাদের বর্ষার সময় একটু খেয়াল রেখে করতে হয়। ব্যাস, আর কিছুই না, একটু ঢেকে দিলাম। গরমের সময় আমরা টবের নিচে এইরকম ছোট্ট থালা রেখে তাতে জল দিয়ে রাখি, যাতে গাছগুলো সুস্থ থাকে, জলের অভাব না হয়। বর্ষার সময় কিন্তু এগুলো তুলে ফেলতে হবে। এই থালাগুলো বর্ষার সময় রাখা যাবে না। বর্ষার সময় এই থালা রেখে দিলে এতে বর্ষার জল জমে জমে গোড়াটা নষ্ট হতে পারে, এতে গাছও নষ্ট হয়ে যাবে। তার জন্য এই থালাগুলো কিন্তু বর্ষাকালে সব সরিয়ে ফেলতে হবে। তারপরে দেখো এই যে আমরা শুকনো পাতাগুলো বা ফুল, এই ফুলগুলো নিচে এই যে পড়ে পড়ে এগুলো শুকোচ্ছে, তারপরে বর্ষায় ভিজে এগুলো কিন্তু ভিজে থাকছে, নোংরা হচ্ছে, পোকামাকড় হবে, ছাদ নোংরা হবে। ওই জন্য বর্ষাকালে আমাদের এই ছাদ একদম তুলে তুলে, এই টবগুলো তুলে তুলে সরিয়ে সরিয়ে সমস্ত কিছু মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হবে। অনেক সময় যে দেখো টবে যখন জল দেয়া হয় বা বর্ষার সময় যে অনবরত বৃষ্টি হয়, তাতে টবের নিচে যে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে যে জল বেরোয়, জলের সাথে সাথে কিন্তু একটু একটু করে এই মাটিও বেরোয়। সেই মাটিগুলো এই ছাদের মধ্যে থাকে এবং ভিজে ভিজে কিন্তু ছাদ ড্যাম্প হওয়ার একটা সম্ভাবনা থাকে। সব সময় কেন ছাদ ভিজে থাকবে, চট করে শুকোতে চায় না এই মাটি পড়ে থাকলে। তো এতেও আমাদের ছাদের ক্ষতি। এই নোংরা, এভাবে ছাদ নোংরা হয়ে থাকলে পোকামাকড় বেশি হবে। বর্ষাকালে প্রচণ্ড পোকামাকড়, ছোট ছোট পোকামাকড়ের জন্ম হয়। কচি কচি পাতা বর্ষাকালে এই পোকা খেতে খায় বলে খেতে আসে, যার জন্য কিন্তু প্রচণ্ড পোকার উপদ্রব হয়। এর জন্য আমাদের ছাদ কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, দুই একদিন অন্তর অন্তর এই যে পাতাগুলো সব পড়ে, গাছের পাতা ফুল, এগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে দেখা যাবে কিন্তু পোকামাকড়ও কম হচ্ছে, আর আমার গাছের এই যে কচি পাতাগুলো সব পোকায় খেয়ে নষ্ট করে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু তখন কম হবে। এইভাবে ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বর্ষাকালে এই কচি কচি পাতার জন্য যেমন কীটনাশকের
পোকার যেমন প্রচণ্ড উপদ্রব হয়, তেমনি কিন্তু ফাঙ্গাল অ্যাটাকও প্রচণ্ড পরিমাণে হয়, বিশেষ করে লতা জাতীয় গাছে। এই যে পোকামাকড়ে ফুটো করেছে, এই যে পোকায় এই কচি পাতাগুলো খাচ্ছে। এই পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড বেশি হয়, আবার ফাঙ্গাসও লেগে যায়। তার জন্য কিন্তু আমাদের করতে হবে, এখানে দেখো 1 লিটার জলে এই যে নিম তেল দেয়া যেতে পারে, কিন্তু এটা আমি নিমের পাতা রস করে রেখেছি। সেই নিমের পাতার রস এই যে 1 ছিপি নিলাম 1 লিটার জলে। 1 চামচের মতো ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে নিলাম। এটা জলে ভালো করে গুলে 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু দিতে হবে, না হলে এই সময় ফাঙ্গাসে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছের পাতাগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। গাছের গোড়ায় যেমন ফাঙ্গিসাইড দিতে হবে, তেমনি কিন্তু গাছের উপরেও এই ফাঙ্গিসাইড কীটনাশক মিশিয়েও দেওয়া যায়, আলাদাভাবেও দেওয়া যায়। তবে বর্ষাকালে তো সুযোগ খুব কম পাওয়া যায়, সব সময় বৃষ্টি বৃষ্টি, তো বৃষ্টির ফাঁকে এই দুটো জিনিস আমাদের অবশ্যই দিতে হবে। 15-20 দিন অন্তর অন্তরই দিয়ে যেতে হবে, তাহলে পাতা ভালো থাকবে। এই যে একদম ডগাগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু গাছটাই নষ্ট হয়ে যায়। তাই এই ডগাগুলো, পাতাগুলো, পুরো গাছটাই আমাদের ভালো রাখতে এটা 15-20 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু করে যেতে হবে, তাহলে গাছগুলো সুস্থ থাকবে, প্রত্যেকটা গাছকে আমরা ভালো রাখতে পারবো। গাছের গোড়ায় ফাঙ্গিসাইড দিতে হবে, এটাও তোমাকে 15-20 দিন অন্তর কিন্তু দিয়ে যেতে হবে। এই বিশেষ করে এই লতা জাতীয় গাছে একবার ফাঙ্গাস লেগে গেলে তারপরে তাকে কিন্তু ঠিক করা মুশকিল, তাকে সুস্থ করে তোলা কিন্তু প্রচণ্ড মুশকিল। এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং বর্ষাকালটুকু করে যেতে হবে, তাহলে গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো।